হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কালারফুল ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি তোমাদের সাথে চিকেন কষা রান্নাটা শেয়ার করতেছি। তো দেখতে থাকো প্রথম থেকে। তো প্রথমে এখানে দেখে নিচ্ছ আমি সমস্ত কিছু উপকরণ যেগুলো লাগবে সেগুলো সব কেটে নিয়েছি, সেগুলো ধুয়ে কেটে নিয়েছি। এখানে রয়েছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। তো আমি মিক্সার এটাতে রসুনটা আর আদাটা পেস্ট করে নেব, সাথে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব, সব একসাথে পেস্ট করে নেব। আর সামান্য পরিমাণ জিরা দিয়ে দেব, গোটা জিরে এখানে 2 চামচ দিয়ে দেব পরিমাণ মতো। তো এটা আমি পেস্ট করে নেওয়ার পরে তো দেখো আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। তো তারপর এখানে ধুয়ে রাখা আছে মাংসগুলো। তো এটা আমি আজকে চিকেন কষা করব। তো মাংসগুলো আমার ধুয়ে রাখা আছে, সামান্য পরিমাণ একটু মাংসতে লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে রাখবো। এই যে আমি লবণ আর হলুদটা দিয়ে দিলাম, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম। আর সাথে আমি এখানে টক দইটাও অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ ফ্রিজে রাখা ছিল টক দই, তো আমি এখানে দিয়ে দিলাম। তারপর মাংসটাকে আমি মাখিয়ে রাখবো। যে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। তো কিছুক্ষণ আমি এটাকে মাখিয়ে রাখবো, 10 মিনিট মতো মাখিয়ে রেখে দেব, তাহলে টেস্টটা ভালো লাগবে। তো এখানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেল দিয়ে দেব, যতটুকু তেল দরকার আমি ততটুকু দিয়ে দিলাম। আমি সরষের তেল অ্যাড করছি এখানটায়। তো এখানে সরষের তেলটা দিয়ে আমি সমস্ত আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো দেওয়ার পরে যখন ভাজা হয়ে যাবে হালকা হালকা, তো আমি এগুলোকে উঠিয়ে নেব। তো আমি একটু নাড়াচাড়া করে নিই, সমস্ত আলুগুলো ভালো করে একটু ভেজে নিই। হালকা হালকা লাল হয়ে গেলে এবার আমি আলুগুলো তুলে নেব। তো আলুগুলো দেখতেই পাচ্ছ সব ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালারও এসছে। তো আমি এবার আলুগুলোকে তুলে নেব একটা একটা করে। তো আলুগুলো আমার তোলা হয়ে গেল। এবার আমি তেলে কি অ্যাড করব সেটাও দেখাবো আর কি। তো আমি এরপর নেক্সট পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলো সমস্ত দিয়ে দেব। এই যে সমস্ত পেঁয়াজগুলো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তারপর আমি নাড়াচাড়া করে নেব ভালো করে, পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি নেক্সট এটাতে অ্যাড করব কেটে রাখা টমেটোগুলো। তো টমেটোগুলো আমি দিয়ে দেব সমস্ত। তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ এবার। তারপরে নেক্সট আমি লবণ দিলাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিলাম। তো এগুলো দিয়ে আমি সমস্ত জিনিসগুলো দিয়ে উপকরণগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর কালার আসে। তারপর আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো সমস্ত দিয়ে দেব। এই যে আমি তেলের মশলার ওপরে সবটা দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব পুরো মশলার সাথে, যাতে মিশে যায় মাংসটা। ভালো করে আমাকে এটা নেড়ে চেড়ে নিতে হবে। যে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে এবার বললামই তো ঢেকে দেব। তো মাংসটা যাতে সেদ্ধ হোক সেই জন্য আমি ঢেকে দিলাম এখানে। তো
আমি কিছুক্ষণ ঢেকে রাখার পরে তো আবার ঢাকনাটাকে আমি তুলে দেখব মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে হালকা হালকা ফুটতে লেগেছে, এখনও অনেকটা বাকি রয়েছে কারণ এখন এটা পুরোটা সেদ্ধ হয়নি। তো আমি আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নেক্সট আমি আবার এটাকে ঢেকে দেব যাতে আর একটু ভালো করে সেদ্ধ হয়। তো আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার দেখতে পাচ্ছ অনেকটা ফুটতে লেগেছে মানে প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো, ভালো লাগবে। তো আমার উপকরণগুলো দিয়ে যেরকম আমি রান্নাটা করছি সেই রকম দিয়ে সব কিছু দিয়ে একদিন ট্রাই করে দেখতে পারো, বেশ ভালোই লাগবে খেতে। তো এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি মশলার সাথে সব মিক্স করে আবার নাড়াচাড়া করতে লাগবো। তো নেক্সট একটু আবার খানিকক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আশা করি। তো দেখতেই পাচ্ছ হালকা হালকা লেগে লেগে এসছে, তার মানে মাংসটা বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। কালারটাও খুব সুন্দর এসছে, এই যে দেখো। তো আমি হালকা একটু ঝোল রাখবো জন্য একটু জল দিচ্ছি। তো জলটা দিয়ে আমি বেশ নাড়াচাড়া করে নেব। এই যে অনেকটা ফুটতে লেগেছে। তো শেষে আমি মিট মশলা আর চিকেন মশলা অ্যাড করলাম। সামান্য পরিমাণ চিনি দিলাম, তখন চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, তো সরি। তো এখন আমি চিনিটা অ্যাড করে দিলাম। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তো ভিডিওটা এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।